হুমায়ুন কবির মল্ট বার থেকে বেরোচ্ছে, তার সঙ্গে বেরিয়ে আসছেন বিভিন্ন বয়সী মহিলারা। কারা এই মহিলারা, কি তাদের পরিচয়, কি তাদের পেশা, কেন তারা হুমায়ুন কবিরের সঙ্গে বারে যেতে বাধ্য হলেন, কেন এই মহিলারা হুমায়ুন কবিরের সঙ্গে বার থেকে রাতের দিকে, বেশ খানিকটা রাতের দিকে বেরিয়ে আসছেন। এই মহিলাদের কি পরিচয়, কি প্রফেশন, হুমায়ুন কবিরের এমন কি কম্পালশন যে মহিলাদের নিয়ে বারে যেতে হচ্ছে। হুমায়ুন কবির, পবিত্র কোরআন বলছে সুরাপান বা অ্যালকোহল কনজাম্পশন অপরাধ, পাপ, সিন বলা হচ্ছে। তাহলে যে স্থানে সুরাপান করা হয়, যে স্থানটিকে আলাদাভাবে সবাই চেনে সুরাপানের জায়গা বলে, বার বলে, সেই স্থানটি নিশ্চয়ই কোনো পবিত্র স্থান নয়। কিন্তু বাবরি মসজিদ একটি পবিত্র স্থান। বাবরি মসজিদ আমার দেশের মুসলমানদের কাছে, আমার দেশের সত্যিকারের হিন্দুদের কাছে, আমার দেশের প্রত্যেকটা মানুষের কাছে পবিত্র স্থান। সেই পবিত্র স্থানের নাম নিয়ে শয়ে শয়ে কোটি টাকা ক্রাউড ফান্ডিং নিয়ে আগামী দিনে মুখ্যমন্ত্রী হবে বলে হুমায়ুন কবির চারিদিকে নিজের বিজ্ঞাপন দিচ্ছে। অপরদিকে সেই পবিত্র বাবরি মসজিদের নাম নিয়ে রাজনীতির ময়দানে ফায়দা তুলতে আসা হুমায়ুন কবির বারে বসে নিজের পার্টির মিটিং করছে। বারে বসে আমার মুসলিম ভাই বোনরা, আমার সর্বধর্মের ভারতীয় ভাই বোনরা, আমার সহনাগরিকরা, এ বাংলার সহনাগরিকরা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ নির্বিশেষে ফুটেজ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। অ্যাস্ট্রা টাওয়ার রাজারহাটে অবস্থিত, রাজারহাট নিউ টাউনের অ্যাস্ট্রা টাওয়ার, সেখানে অফিস রয়েছে রাজীব চৌধুরী নামক এক ধর্ষণে অভিযুক্ত, প্রতারণায় অভিযুক্ত, কিডন্যাপিং এ অভিযুক্ত, কিশোরীকে দিনের পর দিন আটকে রেখে সহবাস করায় অভিযুক্ত রাজীব চৌধুরী। সেই রাজীব চৌধুরীর সঙ্গে বৈঠক। সেই বৈঠক কোথায় হলো? রাজীবের অফিসে না। রাজীব চৌধুরীর অফিস রয়েছে ওই অ্যাস্ট্রা টাওয়ারে। তা সত্ত্বেও আপনারা ফুটেজে দেখতে পাচ্ছেন মিটিং হচ্ছে একটি বারে। বারটা কোথায়? ওই অ্যাস্ট্রা টাওয়ারে। এই বারের নাম হচ্ছে মল্ট। হুমায়ুন কবির মল্ট বার থেকে বেরোচ্ছে, তার সঙ্গে বেরিয়ে আসছেন বিভিন্ন বয়সী মহিলারা। কারা এই মহিলারা, কি তাদের পরিচয়, কি তাদের পেশা, কেন তারা হুমায়ুন কবিরের সঙ্গে বারে যেতে বাধ্য হলেন, কেন এই মহিলারা হুমায়ুন কবিরের সঙ্গে বার থেকে রাতের দিকে, বেশ খানিকটা রাতের দিকে বেরিয়ে আসছেন। এই মহিলাদের কি পরিচয়, কি প্রফেশন, হুমায়ুন কবিরের এমন কি কম্পালশন যে মহিলাদের নিয়ে বারে যেতে হচ্ছে। হুমায়ুন কবির, এই মিটিংয়ে কারা কারা উপস্থিত ছিল নির্ভীক উত্তরের দর্শকরা আজকে সবাই জানবে। এই মিটিংয়ে উপস্থিত ছিল, আপনারা ভাবছেন কি এটা হুমায়ুন কবিরের একার খেলা, এটা ওই ক্রিমিনাল রাজীব চৌধুরীর খেলা? এই মিটিংয়ে উপস্থিত ছিল শ্রমিক ভট্টাচার্য, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি। শ্রমিক ভট্টাচার্যের আত্মসহায়ক, অন্যতম আত্মসহায়ক ভোলা, যে গাড়িটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভোলানাথ দে, তার গাড়ি এটি। এই গাড়ি করে ভোলানাথ দে ওই অ্যাস্ট্রা টাওয়ারের মিটিং এ এসে আজকে যোগ দেয়। ফুটেজ দেখতে পাচ্ছেন গাড়ির আপনারা। এই গাড়িটির রেজিস্ট্রেশন রয়েছে দেখতে পাচ্ছেন তৃষ্ণা দের নামে, অর্থাৎ ভোলানাথ দের স্ত্রী। আমি শ্রমিক ভট্টাচার্যকে জিজ্ঞাসা করতে চাই, বাবরি মসজিদ যেই দল নাকি বানাবে, বাবরি মসজিদ বানানোর মধ্যে দিয়ে তোমাদের ভাষায় কমিউনাল যে ব্যক্তি নাকি দেশ বিরোধী যেই ব্যক্তি যাকে বলো তোমরা, সেই হুমায়ুন কবির নাকি মুখ্যমন্ত্রী হবে আগামী দিনে। সেই বাবরি তৈরি করার মিটিং বারে গিয়ে আবার সেই বারে তোমার আত্মসহায়ক গাড়িতে ভারতীয় জনতা পার্টির পতাকা। কি চলছে শ্রমিক ভট্টাচার্য? আমি হুমায়ুন কবিরের কান পর্যন্ত একটি বার্তা পৌঁছে দিতে চাই। হুমায়ুন কবির, তোমার থেকে অনেক বেশি ইসলাম বিশ্বাসী আমি একজন হিন্দু, আমি এই বাংলার হিন্দু, আমি এই ভারতবর্ষের হিন্দু। হুমায়ুন কবির, তুমি ইসলাম ধর্মাবলম্বী এইভাবে হতে পারবে না।
শুধু নাম দিয়ে ধর্মাবলম্বী হওয়া যায় না। তুমি যদি সত্যিকারের মুসলিম হতে, তুমি যদি সত্যিকারের আল্লাহ বিশ্বাসী হতে, তুমি যদি সত্যিকারের ইসলাম বিশ্বাসী হতে, তুমি কোনোদিন পানশালার ভেতরে গিয়ে বাবরি মসজিদের নামে যে দলটা করেছো তুমি, সেই দলের বৈঠক করতে পারতে না হুমায়ুন কবির। দাঙ্গা লাগানোর ছক চলছে পানশালায় বসে ক্রিমিনালদের নিয়ে। শ্রমিক ভট্টাচার্যের আত্মসহায়ক ভোলানাথ দে সেখানে বসে থাকছে, বাংলার মানুষ সব দেখছে। হুমায়ুন কবির, তোমাকে ওপেন চ্যালেঞ্জ, তোমার অকাত থাকলে তুমি মুসলিম ভারতবাসীর কাছে, মুসলিম বাংলাবাসীর কাছে তুমি বেরিয়েছে জবাব দাও। কেন পানশালায় গেছো তুমি? বাবরির মতো পবিত্র বাবরি মসজিদের নামে দল বানিয়ে মানুষের টাকা তুলে সেই টাকা দিয়ে মহিলাদের নিয়ে বাড়ে। ছি হুমায়ুন কবির, ছি। অবশ্যই আমি একটু মিটিংয়ে ঢুকছি। সিপিএর ডাইরেক্ট তার শরীর সব আমি যে আমাকে ভালোবাসে তাদের ধরুন 63 জনের মধ্যে 32 একবার ব্যবধানে নেমেছে। সবারই প্রতি নাম প্রাইমারি স্কুলের কারণ ওই সমাজের মধ্যে শিক্ষা রিজার্ভ ছিল, ওমেন শিডিউল কাস্ট হিসাবে রিজার্ভ ছিল।